আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। খুব শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আরও 4 মামলায় সাজা আছে তারেক রহমানের। থাকছে বিস্তারিত। এদিকে তারেক রহমান ও হোসাইন কায়কোবাদ খালাস পাওয়ার মুরাদনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে 2004 সালে 21 গ্রেনেড হামলা এবং পরবর্তী মামলার বিষয়টি শেখ হাসিনা সাধারণ নাটক বলে অভিহিত করেছে। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাজনৈতিক আশ্রয়ে 16 বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিকে 2007 সাল থেকে তার বিরুদ্ধে অন্তত 84টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে 5টিতে দ্বন্দ্ব হয়ে তারেক রহমানের আর খারিজ খালাস অব্যাহতি পেয়েছেন প্রায় 39 মামলায়। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন জনাব তারেক রহমান। বিএনপির আশা করছে দণ্ডের বাকি 4 মামলায় ন্যায় বিচার পাবেন তারেক রহমান। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল জানান, তারেক রহমান মিথ্যা ও সাজানো আরো 4 মামলায় সাজাপ্রাপ্ত আছেন। এদিকে যেভাবে ন্যায় বিচার পেয়েছেন বাকি 4টা মামলা আশা করছে ন্যায় বিচার পাবেন। তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 84টি মামলা হয়েছে। এর মধ্যে 60-65টি মানহানির মামলা। ইতিমধ্যে 39টি মামলায় খারিজ ও চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছেন। এদিকে আদালত থেকে তিনি এসব মিথ্যা মামলায় ন্যায় বিচার পেয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে রাজনৈতিকের উদ্দেশ্যে তারেক রহমানকে এসব মামলা সাজা দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। এদিকে কায়সার কামাল আরো বলেন, তার বিরুদ্ধে এখনো 4টি মামলা বাকি রয়েছে। মামলাগুলো হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণী মামলা, মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা রয়েছে। এসব মামলাতেও তিনি আইনি মোকাবেলা করতে চান, কারণ তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে উল্লেখ্য যে 2007 সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন জনাব তারেক রহমান। সেনা নিয়ন্ত্রিত সেই সরকার আমলেই পরের বছরে জামিনে মুক্তি পান, সপরিবারে লন্ডনে চলে যান। তারপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে, রায়ও হতে থাকে। এদিকে বিদেশি অর্থ পাচারের অভিযোগে 2013 সালে 17 নভেম্বর একটি মামলা ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দিয়েছেন। ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক হাইকোর্টে আপিল করেন। এদিকে ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতে খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালতে 2018 সালের 8 ফেব্রুয়ারি তারেক রহমানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে দুদকের আপিল খালেদা জিয়ার সাজা বাড়িয়ে প্রায় 10 বছর করেছিলেন হাইকোর্ট। এদিকে জ্ঞাত আয়ের বিরুদ্ধে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলায় 2023 সালের 2 আগস্ট ঢাকা সিনিয়র বিশেষ জজ আদালত তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দিয়েছিলেন। এদিকে 2014 সালের 16 ডিসেম্বর লন্ডনের যুক্তরাজ্যে বিএনপির আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাক বন্ধ আখ্যা দিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে। এতে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে জানিয়ে সে সময় নড়াইল মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই মামলায় নড়াইলে একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2021 সালের 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে 2 বছর কারাদণ্ড দিয়েছিল আদালত। আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এদিকে রায়ের খবর পাওয়ার পর কুমিল্লা মুরাদনগরে হোসাইন কায়কোবাদ এলাকায় মুহূর্তে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল বের করেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এদিকে মুরাদনগরে প্রতিটি গ্রাম মিষ্টি বিতরণ করেন আপামর জনতা। এছাড়াও বিকেল 4টায় মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে শুকরানা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ সময় উপজেলার সর্বস্তরের সাধারণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে মামলা খালাস পাওয়া সনাতন ধর্মাবলম্বীরাও তাদের মন্দিরে প্রার্থনার আয়োজন করেছেন। পূজা উৎসবের মতো তারা উন্নত মানের খাবার আয়োজন করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অনেকেই।
এদিকে এ সময় নেতাকর্মীরা জানান, কায়কোবাদকে মিথ্যা মামলায় জড়িয়ে দেশান্তর করেছে, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুনজুন বশির বলেন, হামলা মামলা জুলুম নির্যাতনের পর এই মুরাদনগরের মানুষ আমার বড় ভাইয়ের পাশে ছিলেন, আমরাও আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো ইনশাআল্লাহ। এদিকে আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর ধরে পরিবার ও মুরাদনগরের মানুষ থেকে দূরে রাখা হয়েছে। তারা ভেবেছে মুরাদনগর থেকে কায়কোবাদকে মুছে দেবে, কিন্তু রায় ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ যেভাবে আনন্দ মিছিল নিয়ে লক্ষাধিক মানুষের সমাবেশে পরিণত করেছে, তাতে আজ প্রমাণিত হয়েছে মুরাদনগরে কায়কোবাদ দাদার বিকল্প নেই। এদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট সরকার তার দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুন মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে মুরাদনগরের আপামর জনতার হৃদয়ের মণি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে 13 বছর মুরাদনগরের মানুষ থেকে দূরে রেখেছেন। এদিকে আজ জনতার বিজয় হয়েছে, আমার নেতা খালাস পেয়েছেন, আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে যারা দূরে রাখলো তাদের বিচারের আওতায় আনতে হবে। এদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব বলেন, 5 আগস্ট দেশ স্বাধীন হলেও আমাদের মনের ভেতর যায়নি। আজ এ রায়ের মাধ্যমে আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম। আজ আমরা 5 আগস্টের চেয়েও বেশি আনন্দিত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুরাদনগর উপজেলার সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পদ্মর পিঙ্কু বলেন, কায়কোবাদ দাদার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের সব হিন্দু মিলে আমরা মানববন্ধন করেছিলাম। ভগবান আমাদের প্রার্থনা মঞ্জুর করেছে, আজ দাদা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা এবং পরবর্তী মামলার বিষয়টি শেখ হাসিনা সাজানো নাটক বলে অভিহিত করেছেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এদিকে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব আসামি খালাস পাওয়ার স্বস্তি এবং আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন সংগঠনটি। এদিকে ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ ও মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম এক বিবৃতিতে এসব কথা জানিয়েছিলেন। এদিকে তারা বলেন, তারেক রহমান সহ সব আসামিকে ন্যায় বিচার পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। বহু বছর ধরে ফ্যাসিস্ট সরকারের অজ্ঞাত আদালতে তারেক রহমানের সঠিক বিচার পাননি, তবে তাকে দমানো যায়নি। তিনি ন্যায় বিচারের আশ্বাস আদালতের প্রতি আস্থাশীল থেকে আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বাধীন আদালতে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। 21 আগস্টের গ্রেনেড হামলা ছিল কুখ্যাত নাট্যকার শেখ হাসিনার সাজানো নাটক। এই হামলায় বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। তৎকালীন বিএনপি সরকারকে ফসাতে অর্থাৎ চাপে ফেলতে এমন জঘন্য ষড়যন্ত্রমূলক নাটক সাজিয়ে কিছু মানুষকে হত্যা আহত করেছিলেন স্বয়ং শেখ হাসিনা সরকার। এদিকে প্রতিপক্ষকে ফাঁসাতে এমন বীভৎস পৈশাচিক হত্যার ঘটনা হাসিনা ব্যতীত পৃথিবীর আর কেউ ঘটনা ঘটাননি। তারপর ক্ষমতায় এসে প্রশংসামূলক নাটকের দ্বিতীয় পর্ব শুরু করেন হাসিনা। এই পর্যায়ে আদালতকে চাপ দিয়ে ফরমাইশি রায়ে তারেক রহমান সহ অন্যান্যদের সাজা প্রদান করেন। এদিকে হাসিনা অজ্ঞাতব্য আদালতে কর্তৃক ফরমাইশি রায় তৎক্ষণাৎ দেশের আপামর জনতা কর্তৃক প্রত্যাখ্যান হয়েছিল। ফ্যাসিস্টের পতনের পর বিজয়ের মাসে প্রথম দিনে সত্য ন্যায়ের বিজয়ের মাধ্যমে আরেকটি খুশির সংবাদ পেয়েছেন দেশবাসী।